হরর স্টোরি, ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিন। আপনারা শুনছেন সবসময় হরর স্টোরি, ভূতের গল্প, আর সঙ্গে আছে আমিন বাবু। আজকের ঘটনাটি পাঠিয়েছে সুন্দরবন থেকে রাজু আহমেদ। তো চলুন তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে পড়ার চেষ্টা করতেছি। এই ঘটনাটা খুবই ছোট ঘটনা, তারপরও আমরা পড়ে শোনাচ্ছি। আপনাদের প্রত্যেকটা ঘটনায় আমরা পড়ে শোনাবো। আপনাদের জীবনে ঘটে যাওয়া প্যারানর্মাল ঘটনাগুলো যদি ছোট হয় বা বড় হয় তাতে কোনো সমস্যা নেই। আপনারা ঘটনা পাঠাবেন, আপনাদের প্রত্যেকটা ঘটনা আমরা পড়ে শোনাবো। তো চলুন শুরু করি। রাত বেশি নয়, 9টা বা 9:30 হবে হয়তো। আমরা 5 জন বন্ধু মিলে সুন্দরবনে দুবলার চরে গর্জন গাছের নিচে বসে গল্প করছিলাম। অন্ধকার রাত ছিল, খুব ঠান্ডা বাতাস, নানান গাছে পাতার শস্য শব্দ। চা খাচ্ছি, সিগারেট খাচ্ছি, এলোমেলো বিভিন্ন কথাবার্তা বলছি। আর সন্ধ্যায় আমরা সুন্দরবনে এসে পৌঁছেছি। হঠাৎ সুমন বলল, 1 মাইল দূরে একটা ভূতের বাড়ি আছে। অনেক আগের পুরনো ভাঙ্গা বাড়ি। সুন্দরবনের আশেপাশে যারা থাকেন তারা বলেন বাড়িটা ভূতের। অনেকে বন থেকে মধু বা কাঠ সংগ্রহণ করতে গিয়ে যারা কৌতূহলে এই বাড়ির কাছাকাছি গিয়েছে তারা আর ফিরে আসতে পারেনি। এই যুগে কেউ ভূতের কথা বললে আমার খুব রাগ হয়। মুহূর্তের মধ্যে আমি ঠিক করে ফেললাম, ভূতের বাড়িতে আমি যাব। মানুষের থাকার জায়গা নাই আর ভূতের বাড়ি, ফাজলামো নাকি? আমরা সবাই মিলে 2 ঘন্টা হেঁটে সেই ভূতের বাড়ি খুঁজে বের করি। তখন রাত 12টাও বাজেনি। 2 তলা ভাঙ্গা বাড়ি, কোনো দরজা জানালা নেই, যেন পুরো বাড়িটা গাছ দিয়ে ঢেকে রাখা হয়েছে। শেওলা পড়া ইটের ফাঁকে ফাঁকে বড় বড় গাছ হয়েছে। সবাই নিচে থাকবে, আমি একাই উপরে যাব, কারণ আমার শখ বেশি। যদি ভূত আমাকে মেরে ফেলে তাহলে আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। ওদের নানান সত্য আমি সব মেনে নিলাম। অনেকক্ষণ বাড়ির চারপাশ দিয়ে ঘুরেও বাড়ির ভিতরে প্রবেশ করার কোনো দরজা খুঁজে পেলাম না। চারদিকে প্রায় 7 ফুটের দেয়াল এবং দেয়ালের উপর তার কাটা ও ভাঙ্গা কাচ বসানো। ওদের সবাইকে নিচে রেখে আমি উপরে উঠলাম। বন্ধুরা সাহায্য না করলে 7 ফুটের দেয়ালে একা ওঠা সম্ভব হতো না। ভাঙ্গা কাছে হাত কেটে গেল অনেকখানি। অনেক ঝামেলা করে 2 তলা উঠলাম জানালা দিয়ে। বন্ধুরা সবাই আমার অপেক্ষায় আছে। 2 তলায় তীব্র অন্ধকার, কিছুই দেখা যায় না। আমি খুব ধীরে ধীরে এক রুম থেকে অন্য রুমে যাচ্ছি। ছাদে ওঠার সিঁড়ি খুঁজে পাচ্ছি না। কোনো কারণ ছাড়াই হঠাৎ খুব ভয় পেলাম, অনেক ভয় পেলাম। যদিও কোনো ভূত বা অন্য কিছু দেখিনি, শুধু মনে হলো যেন আমি অনন্তকাল ধরে এই ঘরে হেঁটে বেড়াচ্ছি। অনেকক্ষণ পর বুঝতে পারলাম আমি পথ হারিয়ে ফেলছি। যেদিক দিয়ে 2 তলায় উঠেছিলাম সেই পথ খুঁজে পাচ্ছি না। সব ভাঙ্গা ভাঙ্গা জানালাগুলো যেন কোনো কারণে অদৃশ্য হয়ে গেছে। এই ভূতের বাড়ি থেকে আমি আর বেরোতে পারবো না। কে যেন আমার নাম ধরে একবার ডাকলো, তারপর এক আকাশ নীরবতা, কোনো শব্দ নেই। আমি খুব সাহসী নই, তবে ভূত প্রেত বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। খুব সিগারেটের তৃষ্ণা পেয়ে গেল। প্যাকেটে হাত দিয়ে দেখি সিগারেট আছে, কিন্তু ম্যাচ বক্স নেই। খুব রাগ হলো। কার উপর রাগ হলো কে জানে। কি করি কিছুই বুঝতে পারছি না। খুব অস্থির অস্থির লাগছে। ফিসফিস করে কথা বলছে, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। আমি চোখ বন্ধ করে বললাম, ঈশ্বর সাহায্য করো, সাহায্য করো। হঠাৎ দেখতে পেলাম কে যেন আমার চোখে পানি ছিটাচ্ছে। আমি দেখা মাত্র অবাক হয়ে গেলাম, কারণ আমি তোর বাড়ির ভিতরে ছিলাম, আমি বন্ধুদের কোলে কিভাবে? তারপর বন্ধুকে জিজ্ঞেস করলাম আমি বাড়ির বাইরে এলাম কি করে এবং কোথা থেকে এলাম। তারা বলল, তুই তো বাড়ির ভিতরেই যাসনি, তাহলে তুই কিভাবে বাড়ির ভিতর থেকে আসবি? হঠাৎ করে তুই চিৎকার করে অজ্ঞান হয়ে গেছিলি। তারপর আমি পুরো ঘটনা বন্ধুদের শেয়ার করলাম, কিন্তু তারা কোনো কিছু বিশ্বাস করতে চাইল না এবং এই ঘটনার সায়েন্টিফিক ব্যাখ্যা আমি এই পর্যন্তও পাইনি। আমার সাথে তখন কি আসলে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম বা স্বপ্ন দেখেছিলাম? আসলে কি আমি বাড়ির ভিতরে গিয়েছিলাম? আমি কিছুই জানি না। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরও কিছু ঘটনা আছে,
যদি আমার ঘটনাটা পড়ে শোনানো হয় তাহলে আমি পরবর্তীতে আরও ঘটনা পাঠাবো। অবশ্যই আপনারা ঘটনাগুলো পাঠাবেন, আপনাদের প্রত্যেকটা ঘটনায় আমরা গুরুত্ব সহকারে পড়ি এবং আমরা পড়ে শোনানোর চেষ্টা করি। আমার ফ্রেন্ডের অনেকগুলো ঘটনা আছে, আমরা তাদের ঘটনাগুলো সিরিয়ালে রাখছি। আমরা আস্তে আস্তে সবার ঘটনাগুলোই আমরা পড়ে শোনাবো। আপনার ঘটনাগুলো অবশ্যই আমাদের লিখে পাঠাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হরর স্টোরি ভূতের গল্পের সাথেই থাকবেন।